সব ভালো খারাপ মন্দ সব কিছুই তো আমাকে দেখাতে হবে একজন চরিত্র হয়ে উঠতে গিয়ে। এখানে দুষ্টুমিটা একটু বেশি করছি হয়তো। কমলিকা যখন রূপাঞ্জনা যখন কমলিকা হয়ে যাচ্ছে তখন দুষ্টুমিটার মাত্রাটা বাড়িয়ে দিয়েছে। এখানে দুষ্টুমি জায়গা থাকছে না, এখানে হচ্ছে পুরো মানে ভিলেন তো ভিলেন, ছুপেগা নেই এরকম টাইপের। যোগমায়া একটা দুঃখ ভেতরে আছে, স্বামী নিরুদ্দেশ, 14 বছর হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করে যে স্বামী একদিন ফিরে আসবে, 40 বছর পরে হলেও তার কাছে ফিরে আসবে। এটা নিয়ে তাকে একটু আধটু আকারে ইঙ্গিতে যে কথা কেউ শোনায় না তা নয়, কিন্তু তার কিছু যায় আসে না। সেখান থেকে বোঝা যায় মানুষের বিশ্বাস কতটা স্ট্রং হতে পারে। আর ভদ্রমহিলার হাতে সমস্ত বাড়ির রাশ, ক্ষমতা, টাকা পয়সা, এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে আমাকে সবাই মাঠান বলে ডাকে। মানে গ্রামশুদ্ধ লোকজন, বাড়ির লোকজন, শুধুমাত্র আমার নাতি ছাড়া, মানে যে হিরো সে ছাড়া আমাকে সবাই মাঠান বলে ডাকে, এবং সবাই পুরো গ্রাম আমার কথা মানে, আমাকে ভালোবাসে। তো জেনারেলি পজিটিভ ক্যারেক্টারের ক্ষমতা থাকে না কিছু, শুধু ওই ভালোবাসাটা, ভালো মনটা থাকে। এখানে সেই ক্ষমতাটাও আছে, এবং আমি বুঝি কে আমার সঙ্গে বদমাইশি করছে, কে বদমাইশি করছে না, এবং সেই অনুযায়ী স্টেপ নিই। সেখানেও কারো কিছু বলার থাকে না। এখনো পর্যন্ত এতটা আমরা আমি এসেছি। যে কটা কাজ করেছি তার মধ্যে এটা একটু চ্যালেঞ্জিং, কারণ তোমরা দেখতেই পাচ্ছ পুরো যে গেট আপটা থাকে, মাথা থেকে একদম হাত পা সব আমাকে রোজ মেকআপ করতে হয়। একটা টোন ডাউন মেকআপ হচ্ছে, তো সেই জন্য মেকআপে সবাই ভীষণ ব্যস্ত থাকে, কারণ আমাদের এখানে তো সবসময় গরম থাকে, এবং আমাদের বেশিরভাগ সিন যেহেতু গ্রামের গল্প, আউটডোরস প্রচুর হচ্ছে, তো আমি জানি না আগে ব্যাপারটাকে কী করে প্রসেস করবো আমরা। এবং গল্প যেরকম এখনও অবধি দেখেছি, আমরা ফার্স্ট এপিসোডে একটু ঝলক পেয়েছি শ্যুট করতে করতে, তো না পাওয়ার গল্প তো আছে বটেই, কিন্তু না পাওয়াটাকে, যেমন আমার ক্ষেত্রে যেটা, আমি ছোটোবেলায় প্রচণ্ড কনফিডেন্স জিনিসটা আমার মধ্যে ছিল না। এখন কি হয় যে ঠিক আছে, আমি যেটা, দিস ইজ দ্য বেস্ট মি, তো সেই জিনিসটা পুতুলের মধ্যে আছে, যে আমি যেমন আই এম দ্য বেস্ট, এবং কালো মানেই যে দেখতে খারাপ, এই জিনিসটা আমার পার্সোনালি খুব একটা ছোটো থেকেই আমি মনে করি যে কেউ কালো হলে দেখতে খারাপ, এর সাথে কোনো সম্পর্ক নেই। তো পুতুল নিজেকে নিয়ে ভীষণ স্যাটিসফাইড, এবং ও খুব একটা পাত্তা দেয় না, বাট কোথাও না কোথাও তো পিয়ার প্রেশার কাজ করে, আমাদের সবার জীবনে কাজ করেছে, পুতুলেরও সেরকম কাজ করে। তো পুতুলের মেয়ে থেকে মা হওয়ার যে জার্নিটা, এবং তারপরে বিভিন্ন গল্প তোমরা দেখবে, তো সব স্পয়লারটা দিতে পারবো না, কারণ দেখতে হবে সেটা। সব কথা তো হিরোইন বলে দিয়েছে, আমার বেশি কিছু বলার নেই। কিন্তু ঠিক আছে, খুব ভালো করে আমরা শ্যুট করছি, অন্যরকম গল্প সত্যি। আমার মনে হয় ওর খুব একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার, ভীষণ অন্যরকম ক্যারেক্টার। এই বয়সে মার ক্যারেক্টার প্লে করা আমার মনে হয় খুব কঠিন। ও একটু আগে বলছিল যে মা না হলে তো মা বোঝা যায় না, তো চ্যালেঞ্জিং ক্যারেক্টার। আমি ওকে সাপোর্ট করছি, আমার ক্যারেক্টারটা আস্তে আস্তে করে রিভিল হবে, দেখতে থাকুন, তখন বুঝতে পারবেন। আমি যে চরিত্রটা করছি সেটার নাম হচ্ছে মৈনাক, ময়ূকের ভাই, যেটা আরফিন্দা করছে। চরিত্রটার মধ্যে একটা গ্রে শেড আছে, এবং সেটা দেখেই এই চরিত্রটা এই সময়ে দাঁড়িয়ে আমার মানে কাজ করার ডিসিশন নেওয়া। তার কারণ হচ্ছে দর্শকরা অনেকেই জানে যে আমি অ্যাট দ্য সেম টাইম অন্য একটা চরিত্র করছি যেটা প্রচণ্ডভাবে পজিটিভ, এবং সেই চরিত্রটা নেওয়ারও একটা কারণ ছিল, কারণ তার আগে আমি একটা ক্যারেক্টার করেছিলাম অন্য চ্যানেলে, প্রচণ্ড নেগেটিভ, আউট অ্যান্ড আউট, এবং যেটা বহুল প্রশংসিত, প্রচুর প্রশংসা পেয়েছি। তো তারপর আমি একটা গ্যাপ নিয়েছিলাম যে আমি নেগেটিভ করবো না, আমি পজিটিভ করব। তো সেম টাইমে আমি যখন পজিটিভটা করছি, তখন এর অফারটা এলো, তখন আমি ভাবলাম যে না, ইট উইল বি ইন্টারেস্টিং যে দুটো জায়গায় দুরকম প্লে করা। আর এই যে চরিত্রটা, এটার গ্রে শেড আছে বলতে কি, এটার না একটা মানে গ্রে শেডের মধ্যে একটা চটক আছে। চটক মানে যেহেতু একটা ইয়াং, একটা খুব ফ্ল্যামবয়েন্ট ক্যারেক্টার, আমরা ওই যে নেগেটিভ দেখে থাকি যে ওই বিষ মিশিয়ে দিচ্ছে, মেরে দিচ্ছে, খুন করছে, এটা ঠিক না। এটা ওই পজিটিভ নেগেটিভের মধ্যে একটা ওই মানে উড়ো একটা ব্যাপার সামঞ্জস্য রেখে, মানে ইয়াং গ্রে শেড, মানে ইয়াং বয়সের গ্রে শেড কীরকম হবে একটা চরিত্রের, ঠিক সেরকমই। তো সেই জায়গা থেকে এটা প্লে করা। আমার যদি বলো যে ব্রেক, সেটা এই চরিত্রটা, তার জন্য আমি ধন্যবাদ জানাবো আমার চ্যানেলকে, আমার হাউসকে, যে আমাকে ট্রাস্ট করেছে এই চরিত্রটার জন্য, মিতুল চরিত্রটা। যে চরিত্রটা কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং, আর চ্যালেঞ্জিং বটেই, নেগেটিভ চরিত্র এক নাম্বার, আর শেডস আছে প্রচুর এই চরিত্রটার, কারণ কোথাও সে একজন প্রেমিকা, তার অনেকগুলো বয়ফ্রেন্ড আছে, সেগুলো আমরা গল্পে দেখতে পারবো। আবার সেই সঙ্গে তার বোনের সঙ্গে তার কিন্তু একদম শত্রুতাই বলতে পারো, মানে ঘরের মধ্যে একটা করে শত্রু থাকে না, আমরা কিন্তু দেখে এসেছি ওয়েব
ফ্যামিলির মধ্যে একটা করে শত্রু থাকে, সেটা হচ্ছে আমি। কারণ আমি ছোট থেকে এতটাই নিজেকে মনে করি সুন্দরী, তারপরে যখন স্কুলে ভর্তি হয়েছি, স্কুলেও ভালো রেজাল্ট করছি, তো সেখান থেকে আমার মনে হচ্ছে বাও আমি তো সব দিক থেকেই সেরা, আমাকে গ্রামের সবাই ভালোবাসছে। তার মানে আমি ওখান থেকে আমার অহংকারটা গ্রো করতে শুরু করে। তার উপর তো মায়ের ভালোবাসা, প্যাম্পার, ঠাম্মির প্যাম্পার, এই সব পেয়ে না আমি একদম এতটাই অহংকারী হয়ে উঠেছি যে বোন কিন্তু আমাকে এত ভালোবাসে, সব জায়গা থেকে আমাকে সাপোর্ট করার চেষ্টা করছে, দিদি 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 সারাক্ষণ দিদি। বাট দিদি সেটা কিছুতেই বোনকে ভালোবাসতে পারে না, বোনের চোখে বারবার জল এনে ফেলি। কিন্তু সুরভি কিন্তু পার্সোনালি একদমই এরকম নয়, কারণ সুরভি এরকম তুচ্ছ তাচ্ছিল্য যে ব্যাপারটা সবার ক্ষেত্রেই অনেক ক্ষেত্রে আমিও হয়েছি, তো আমি এটা ফিল করি। বাট মিতুল চরিত্রটা এখন আমি করছি, সেটা অনেককে দেখেছি এগুলো, তার থেকেও আমি কিছুটা শিখেছি যে কী করে করতে হয়। বাট আমার বিধানদা, আমার ডিরেক্টর প্রচুর সাপোর্ট করছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে যে আমাকে ট্রাস্ট করার জন্য, আমাকে ভালোবাসার জন্য। আর দর্শককে বলবো প্লিজ আমাদের এই ধারাবাহিকটি দেখবেন, একদম অন্য রকম একটা গল্প। আর আমরা যখন সিনগুলো করছি আমরা নিজেরাও ভাবছি একদম একটা অন্য চরিত্রে আমি গল্পতে পাঠ করার সুযোগ পেয়েছি, অনেক সিনিয়র অ্যাক্টর পেয়েছি যাদের সাথে অভিনয় করেও খুব ভালো লাগছে। দর্শককে বলবো প্লিজ দেখবেন, প্রত্যেকটা কাজই আমরা ভালোবাসার সঙ্গে পরিশ্রম দিয়ে করি। থ্যাংক ইউ সো মাচ।